শুভ বিকেল বন্ধুরা। আজ বুধবার সকাল থেকে ভেবেছিলাম ব্লগ বানাবো, কিন্তু হয়ে ওঠেনি, মানে এনার্জি ছিল না। কিন্তু কটা রিলস বানিয়েছি খালি, ঠিক আছে? একদমই যে ভিডিও বানানি তা না, রিলস বানিয়েছি কয়টা। আর সারাদিন আজকে সেরকম আজকেও কাজ ছিল না, কারণ বললাম সেদিনই বলেছিলাম যে কদিন আগে বিয়েবাড়ির সিজন গেছে, তো সেই জন্য একটু চাপটা কম আছে, মানে হচ্ছে আইব্রোসটা একটু বেশি হচ্ছে এই আর কি, মানে ভারী কাজ সেরকম কিছু হচ্ছে না। তো দেখো বন্ধুরা, এই নেল পলিশটা যে পরেছি, কালারটা কেমন, আমার ভীষণ প্রিয় কালার একটা। আর মেয়েদের পিঙ্ক কালারটাই বেসিক্যালি প্রিয় হয়, আমার তো ভালো লাগে। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে একটা কথা ভেবে, যে কালকে 25শে ডিসেম্বর, কালকে আমি আমার মেয়ের কাছে যাব। আমার মেয়ের চার্চে একটা প্রোগ্রাম আছে, নাচে যাব কালকে। আমি মানে বিশেষ করে মেয়ের কাছে যাব, আমার তাই জন্য ভীষণ আনন্দ হচ্ছে। অনেক দিন দেখা হয়নি ওর সাথে, প্রায় 1.5 মাস হয়ে গেল ওর সাথে দেখা হয়নি। ছেড়ে থাকতে খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, থাকতে হয়, কারণ ও আমার কাছে এখানে থাকতে চায় না। আমার যেহেতু মানে বাবার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, তো ওখানে ওর থাকতে ভালো লাগে, ও এখানে, আর আমার মাকেও ভীষণ ভালোবাসে, সেই জন্য ওখানেই থাকে, আমার কাছে থাকে না। আর আমি যাই প্রতি মাসে একবার করে, বিয়ের সময় আমি 2 দিন থেকে আসি ওর কাছে। তো এই আগের মাসে মানে নভেম্বরে আমি 13 তারিখ করে গিয়েছিলাম, ওর বার্থডে ছিল 10 তারিখে। তো ওই সময়টা আমার কাজের চাপ ছিল বলে যেতে পারিনি, 13 তারিখে গিয়েছিলাম, গিয়ে ছোটো করে একটু সেলিব্রেট করেছিলাম আর কি বাচ্চাদের নিয়ে। তো সেই যে গিয়েছিলাম, তারপরেই কাল যাব সকালবেলা, সকাল 7:30টায় বেরাবো বাড়ি থেকে। আমার যেতে 3 ঘন্টা লেগে যায়, মানে বাড়ি থেকে আমার হাজব্যান্ড বাসে তুলে দিতে যাবে, ও যাবে না, কারণ ওর অফিসের ছুটি নেই, সেই জন্য যাবে না। আর আমি একাই যাব। তবে কি জানো তো বন্ধুরা, আমার বাসায় একা যেতে খুব ভালো লাগে, মানে আমি এনজয় করি ব্যাপারটা। মাঝে মাঝে ভয়ও করে, কারণ এখন যে পরিস্থিতি, ভয় করে। কারণ ওই সময়টা বেশিরভাগ সময় মানে ছেলেরাই বেশি থাকে, সেই জন্য আমার একটু মানে ভয় ভয় করে। তবে দিনের বেলা আমার অতটা অসুবিধা হয় না, ওই জন্য আমি সকালবেলায় বেরিয়ে যাই। 7:30টায় বেরালে আমার ওখানে পৌঁছাতে 11টা বাজে, মানে 3.5 ঘন্টা লেগেই যায়। তবুও আমার হাজব্যান্ড দিতে যায়, মানে বাসে তুলে দিতে যায় বলে, সেই জন্য, না হলে আমার আরও দেরি হতো, মিনিমাম আমার 4 ঘন্টা লেগেই যেত বাড়ি যেতে, কারণ আমার বাড়ি হচ্ছে বিরাটি, নর্থ দমদম, আর আমার বাপের বাড়ি হচ্ছে আমতা, হাওড়া ডিস্ট্রিক্টের আমতাতে। অনেকেই চেনে আমতা, এখান থেকে অনেকটাই যেতে লাগে। তো কাল যাবো আমি, গিয়ে আবার ওকে নিয়ে আমি চার্চে যাবো, আমার মা বাবা সবাই যাবে। কালকে প্রভু যিশুর জন্মদিন, এই জন্মদিনে এত একটা ভালো শুভ দিনে আমি এইটুকুই চাইবো ঈশ্বরের কাছে, যে আমার মেয়েটাকে যেন ভালো করে মানুষ করতে পারি। আমি যেন দেখতে পারি যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজে কিছু করেছে, এইটুকু আমি যেন দেখে যেতে পারি। ওকে আমি সেরকমই চেষ্টা করছি। বন্ধুরা, তোমরাও আশীর্বাদ করো যেন ওকে আমি ভালো করে মানুষ করতে পারি, ওকে আমি ঠিকঠাক যেন একটা জায়গায় আমি নিয়ে যেতে পারি। জানি না ঈশ্বর কী ভেবে রেখেছে ওর জন্য, কিন্তু আমি জানি যে ঈশ্বর যা করবে মঙ্গলের জন্য করবে। তাকে তোমরাও আশীর্বাদ করো। আর কাল আমি ওখানে যাব, অবশ্যই সবাই সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করব। আমার মেয়েকে অনেকেই দেখেছো তোমরা, আমার প্রোফাইলে ফটো আছে। কাল যাব আমি, রিলস বানাই, আমাকে বলছে মা তুমি একা রিলস বানাও, আমার সঙ্গে এসে কিন্তু তুমি রিলস বানাবে। তো যাকে কালকে যাব, সবার সাথেই
শেয়ার করব। ওখানে জায়গাটাও খুব সুন্দর, তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই, তোমরা দেখে বুঝতে পারবে। ওকে চলো টাটা, পরে কথা হবে, বাই বন্ধুরা।